বিসমিল্লাহ রহমান রহিম। আজ আমরা পার্টস অফ পিস সম্পর্কে জানব। চলুন শুরু করা যাক। আইডেন্টিফাইং পার্টস অফ পিস। প্রথমে আমরা জেনে নিই পার্টস অফ পিসের সংজ্ঞা। সেন্টেন্সে ব্যবহৃত প্রতিটি অর্থপূর্ণ শব্দকে এক একটি পদ বা পার্টস অফ পিস বলে। যেমন দে পেলে ক্রিকেট ইন দ্য আফটারনুন। দে পেলে ক্রিকেট ইন দ্য আফটারনুন একটা সেন্টেন্স লেখা হয়েছে এখানে। এখানে দে পেলে ক্রিকেট ইন দ্য আফটারনুন প্রত্যেকটি এক একটি পদ বা পার্টস অফ পিস। অর্থাৎ এখানে যে শব্দগুলো ব্যবহৃত হয়েছে প্রত্যেকটি শব্দেরই অর্থ রয়েছে। পার্টস অফ পিস হতে গেলে অর্থপূর্ণ শব্দ হতে হবে। পার্টস অফ পিস ৮ প্রকার। এগুলো হলো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। প্রথমে আমরা নাউন সম্পর্কে জানবো। নাউন মানে কি? বিশেষ্য বা নাম। কোনো কিছুর নামকে নাউন বলে। যেমন জামান, জুলফিকার, ঢাকা। জামান মানুষের নাম, জুলফিকার মানুষের নাম, ঢাকা ঢাকা একটা শহরের নাম। ম্যান, কাউ, টেবল, পেন্সিল এগুলো একটি নাম। এগুলো সবই হচ্ছে নাউন। ফ্লোক, গ্রুপ, হার্ড, ওয়াটার, আয়রন, গোল্ড, অনেস্টি, ক্রুয়েলটি, ইন্ট্রি, ডেসক্রিপশন। যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, কাল, ধারণা, কাজ বা গুণের নাম বোঝে তাকে নাউন বলে। অর্থাৎ ব্যক্তির নাম হতে পারে, এখানে ব্যক্তির নাম জামান, জুলফিকার ব্যক্তির নাম। স্থানের নাম হতে পারে ঢাকা, এখানে স্থানের নাম। কাল মানে সময় হতে পারে, সময়ের নাম হতে পারে। ধারণা হতে পারে, তারপর ধারণা কাজ হতে পারে, কাজের নাম হতে পারে, বা গুণের নাম হতে পারে। এখানে অনেস্টি গুণের নাম, ক্রুয়েল অনেস্টি গুণের নাম ব্যবহৃত হয়েছে। এগুলো হচ্ছে সবই হচ্ছে নাউন। নামটি নির্দিষ্ট বা সাধারণ নাম হতে পারে, অথবা একক বা সমষ্টিগত নাম হতে পারে। তো নির্দিষ্ট নাম হতে পারে, সাধারণ নাম হতে পারে, অথবা একক বা সমষ্টিগত নাম হতে পারে। জামান এখানে একজন ব্যক্তির নাম বোঝাচ্ছে, নির্দিষ্ট একজন ব্যক্তির নাম বোঝাচ্ছে। জুলফিকার এখানে নির্দিষ্ট একটা ব্যক্তির নাম বোঝাচ্ছে। ঢাকায় নির্দিষ্ট একটা শহরের নাম বোঝাচ্ছে। আবার হচ্ছে সমষ্টিগতভাবে বোঝাতে পারে, মানে কাউ কাউ বলতে সমষ্টিগত সমস্ত সমস্ত গরুকে বোঝাচ্ছে। ম্যান কমনভাবে একজন মানুষের নাম মানুষকে বোঝাচ্ছে। যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা স্থান, কাল, ধারণা, কাজ বা গুণের নাম বোঝায় তাকে নাউন বলে। হি কেম হোম। কেম হোম এখানে হোম কি নাউন হবে? না, নাউন হবে না। এখানে হোম নাউন নয়, কারণ এটি আসার স্থান বোঝাচ্ছে। হি কেম হোম, কেম মানে কোথায় এসেছিল, বাড়িতে। হোমে স্থান, আসার স্থান বোঝাচ্ছে। অর্থাৎ ভার্ব সংগঠিত হওয়ার স্থান বোঝাচ্ছে। কেম এখানে ভার্ব সংগঠিত হওয়ার স্থান বোঝাচ্ছে। তাহলে এখানে হোম নাউন হবে না, অ্যাডভার্ব হবে। ভার্বকে মডিফাই করছে। কেম একটা ভার্ব, সেই ভার্বকে মডিফাই করছে হোম। তো ভার্ব সংগঠিত হওয়ার স্থান বোঝাচ্ছে, সুতরাং হোম এখানে অ্যাডভার্ব। হোম ইজ দ্য প্লেস হোয়ার এভরি ওয়ান ওয়ান্টস টু রিটার্ন। এখানে হোম নাউন হবে, কারণ এখানে হোম নাউন, কারণ হোম এখানে জায়গার নামই বোঝাচ্ছে। অর্থাৎ এখানে নির্দিষ্ট করে জায়গার নামই বোঝাচ্ছে। হোম ইজ দ্য প্লেস হোয়ার এভরি ওয়ান ওয়ান্টস টু রিটার্ন। এবং সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। সাবজেক্ট হিসেবে যা ব্যবহৃত হয় সবই হচ্ছে নাউন হয়। সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে প্রোনাউন। প্রোনাউন যদি প্রোনাউন না হয় তাহলে অবশ্যই এটা নাউন হবে। সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে একটা নাউন ব্যবহৃত হয় এবং প্রোনাউন ব্যবহৃত হয়। যদি প্রোনাউন না হয় তাহলে অবশ্যই সেটা হচ্ছে নাউন হবে। হি কেম ইয়েস্টারডে। এখানে ইয়েস্টারডে কি? এখানে ইয়েস্টারডে হচ্ছে অ্যাডভার্ব। এখানে কেম হচ্ছে একটা হচ্ছে ভার্ব, সে কেম ভার্বকে মডিফাই করেছে। এখানে ইয়েস্টারডে নাউন নয়, কারণ এটি ভার্ব সংগঠিত হবার কাল বা সময় নির্ধারণ করেছে, সুতরাং এটি এখানে অ্যাডভার্ব। কিন্তু যদি বলা হয় ইয়েস্টারডে ওয়াজ মাই বার্থডে, ইয়েস্টারডে এখানে নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে, কারণ ইয়েস্টারডে এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমরা আগে জেনেছি সাবজেক্ট হিসেবে যা ব্যবহৃত হয় তার নাউন অথবা প্রোনাউন। যদি প্রোনাউন না হয় তাহলে অবশ্যই সেটা হচ্ছে নাউন হবে। এবং সময়ের একটা নাম দিয়েছে, সময়ের একটা নাম। ইয়েস্টারডে গতকালের সময়ের নাম দিয়েছে, সেটি হলো গতকাল বা ইয়েস্টারডে, সুতরাং ইয়েস্টারডে এখানে নাউন হবে।
হি ইন্টার্ড দ্য রুম। এখানে ইন্টার্ড কি? ইন্টার্ড হচ্ছে ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। ইন্টার ভার্ব যদি ভার্বের নাউন কি? এর যদি নাউন হিসেবে ব্যবহৃত হলে ইন্ট্রি হবে। ইন্ট্রি হচ্ছে নাউন। হি ডিসক্রাইব দ্য ম্যাটার। এখানে ডিসক্রাইব হচ্ছে ভার্ব, এর হচ্ছে নাউন কি? ডিসক্রিপশন। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। এখানে সুইমিং কি? নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে, কারণ হচ্ছে সুইমিং হচ্ছে সাবজেক্ট, শুধু সাবজেক্ট হিসেবে যা ব্যবহৃত হয় তার নাউন হবে। এখানে সুইমিং শব্দটি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, সুতরাং এটি নাউন। টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন। টু টেল এ লাই, এখানে টু টেল হচ্ছে পুরোটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, সুতরাং এটা হচ্ছে নাউন হবে। কোনো ইংরেজি ওয়ার্ড এর বাংলা অনুবাদ করলে যদি আবার আসে তাহলে সেটা নাউন। যেমন সুইমিং শব্দটির অর্থ সাঁতার কাটা, সুতরাং এটা হচ্ছে নাউন। হি ইজ অনেস্ট। এখানে অনেস্ট কি? অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, এর হচ্ছে নাউন কি হবে? অনেস্টি হচ্ছে নাউন। কোনো ইংরেজি ওয়ার্ডের বাংলা অনুবাদ করলে যদি আকার আসে, সরি এখানে আকার হবে, আকার আসে, তাহলে সেটা হচ্ছে নাউন। যেমন সুইমিং, সুইমিংয়ের বাংলা অনুবাদ সাঁতার কাটা। যদি বলি ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, তাহলে কি? হাঁটা। এখানে বাংলা অনুবাদ করলে হাঁটা আকার এসেছে, তাহলে হচ্ছে সেটা হচ্ছে নাউন হবে।